টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে আর মাছের একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছগুলিতে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাছগুলিতে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি মাছগুলি এই অবস্থায় ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি মাছগুলিকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এখানে তেলের মধ্যে এক এক করে মাছগুলিকে ভাজার জন্য দিয়ে দেব। আপনারা কিন্তু আর মাছ কখনোই খুব কড়া করে ভাজবেন না, এতে কিন্তু মাছগুলি খুব শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার আমি মাছগুলিকে হালকা এপাশ ওপাশ ভেজে নিয়ে এবার কিন্তু আমি মাছগুলি তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক এরকম অবস্থায় মাছগুলি কিন্তু ভেজেছি। এবার মাছগুলি তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি এই মাছ ভাজার তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং বেগুন আমি কিন্তু এবার ভেজে নেব। আলু বেগুনগুলিকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে কিন্তু ভেজে নেব। আলু বেগুনগুলিকে কিন্তু আমি এখানে ভাজতে ভাজতে 50% মতন সেদ্ধ করে নেব। এবার আলু বেগুন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি এগুলি তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে এবার আমি এখানে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটি চলে যায়। এবার এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো আমি দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কিন্তু আমি এগুলি কষতে থাকবো। মশলা কিন্তু এখানে ভালো মতন আপনারা কষিয়ে নেবেন। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে আলু, সেই আলুগুলি এবার মশলার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু বেগুন এখনই দেব না। এবার আলু যখন মশলার সাথে ভালো মতন মেশানো হয়ে যাবে, এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু আমি তরকারিটি গা মাখা রাখবো, এর জন্য কিন্তু আমি বেশি পরিমাণে ঝোল আমি এখানে তরকারিতে দেব না। এবার আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং আলু পুরো সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এখানে মাছ এবং আগের থেকে ভেজে রাখা যে বেগুন, এগুলো আমি তরকারির মধ্যে এবার দিয়ে দেব। এবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি আবারও কিছুক্ষণ একটু হতে দেব, যাতে মাছের মধ্যে ভালো মতন মশলাগুলি ঢুকে যেতে পারে। এবার আমি এই অবস্থা একদম শেষে আমি এখানে অল্প ধনেপাতা কুচি আমি তরকারির উপর ছড়িয়ে দেব। ব্যাস, এইভাবেই আমার তৈরি হয়ে যাবে আর মাছের এই টেস্টি রেসিপিটি। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ হয়।